ঘটনাটি ঘটে 2022 সালে। সে ড্রয়িং করতে খুব পছন্দ করত। বেশিরভাগ সময়ই সে পোর্ট্রেট বা অ্যানিমে ক্যারেক্টার আঁকার চেষ্টা করত। ইউটিউবে ভিডিও দেখে। এক রাতে প্রায় 8টার দিকে সে ড্রয়িং করতে বসে। তখন তার আম্মু ও ভাই কথা বলে ঠিক করে তারা ক্যাফেতে যাবে। এই ক্যাফেটা তাদের বাসা থেকে কিছুটা দূরে নতুন ওপেন হয়েছে। তারা তাকে সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু সে চায় না। তার একটা অভ্যাস, সে কোনো ড্রয়িং করতে বসলে ওটা পুরোটা কমপ্লিট না করে উঠে না। তাকে অনেক জোরাজুরি করার পরও সে যেতে চায় না। শেষ পর্যন্ত তার ভাই এবং মা ক্যাফেতে যায় এবং সে একা বাসায় থেকে যায়। আর তারপরই তার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তারা চলে যাওয়ার পর সে খুশি ছিল, কারণ সে একা থাকতে ভালোবাসে। তারা চলে যাওয়ার পর 5 মিনিট এরকম মনে হয় তার রুমের দরজায় দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে তাকে কেউ দেখছে। সে দরজার দিকে বারবার তাকানোর পরও সেখানে কিছুই দেখছিল না, কিন্তু কারো উপস্থিতি তার ঠিকই অনুভব হচ্ছিল। টানা 10 মিনিট তার সাথে এরকম হতে থাকে। তার এত বেশি বিরক্ত লাগছিল যে বিরক্তির কারণে তার মাথা ব্যথা শুরু করে। মাথা ব্যথার কারণে সে দরজার কাছে গিয়ে চিৎকার করে বলে, কে ওখানে? অনেকবার গিয়ে চেক করে আসে। তারপরও সে ভেবে নেয় যে এটা তার মনের ভুল। সে তার ড্রয়িংয়ে মনোযোগ দেয়। তারপর যা হলো সেটা বলার মতো ছিল না। তার পেন্সিল ধরার পর তার অনুভব হয় কেউ একজন তার হাতের উপর হাত রেখেছে, তাকে ড্রয়িং আঁকাতে গাইড করছে। তার ব্রেন কিছুক্ষণের জন্য পুরো ফ্রিজ হয়ে গিয়েছিল। তার অন্য হাত এবং পা সে নাড়াতে পারছিল না। ড্রয়িংটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত সে ওই হাতটা অনুভব করতে থাকে। ড্রয়িংটা কমপ্লিট হওয়ার পর সে স্বাভাবিক হয় এবং তাড়াহুড়ো করে ওই রুম থেকে বের হয়। তার কিছুক্ষণ পর তার মা এবং ভাই বাসায় আসে। তার ওই ড্রয়িংটা দেখার পর বলে সেটা নাকি তার আঁকা ড্রয়িংগুলোর মাঝে সবচেয়ে সুন্দর। পরের দিন যে ভিডিওটা দেখে সে ড্রয়িং করেছিল, ওই ভিডিওটি আর ইউটিউবে খুঁজে পায় না সে। তারপর থেকেই তার সাথে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটতো। তার মধ্যে একটা যেটা ঘন ঘন ঘটতো সেটা হলো রান্নাঘরের পাতিলের রিফ্লেকশনে সে একটা ছোট ছেলেকে দেখতো, সাদা শার্ট পরা, মুখটা লালচে, আর তার একদম পিছনে দাঁড়িয়ে থাকতো ছেলে।